যাই হোক, জাজু সিম্বাকে আরো কয়েকটি বাচ্চা সিংহের কাছে নিয়ে যায়। সিম্বা তখন ছোট্ট একটি পোকার পিছু করতে করতে পাহাড়ের এক কোনায় আসে। সেখানে সে তার চাচু স্কারকে দেখতে পায়। স্কার তখন বলে, শিকার করা ছোটদের কাজ নয়, বরং তুমি বাড়িতে ফিরে যাও। সিম্বা তখন বলে, না চাচু, আমি একদমই ছোট নই, তাছাড়া ভবিষ্যতে আমি এই জঙ্গলের রাজা হব। সিম্বা মজা করে তার চাচুকে বলে, যখন আমি রাজা হব তখন কিন্তু আমার হুকুম তোমাকেও মানতে হবে। স্কার তখন সিম্বাকে বলে, তোমার বাবা কি তোমাকে সমস্ত রাজ্যটা দেখিয়েছে? সিম্বা বলে, হ্যাঁ, তবে ওই দূরের পাহাড়ের ছায়ার দিকে যেতে বারণ করেছে। স্কার তখন বলে, হ্যাঁ, ওখানে বাচ্চারা যেতে পারে না, ওখানে হাতিদের কঙ্কালের পাহাড় রয়েছে, তুমি তো এখনো খুবই ছোট, তাই তুমিও সেখানে যেতে পারবে না। এসব কিছু বলে সিম্বাকে উস্কে দেয় ওই জায়গায় যাওয়ার জন্য। বুঝতেই পারছেন, বাচ্চাদেরকে যখন আপনি কোথাও যেতে বারণ করবেন, দেখবেন ওইখানেই ওরা বেশি বেশি করে যাচ্ছে। যাই হোক, চাচু স্কারের কথায় তার ভেতরে একটা জিদ চেপে বসে। সে মনে মনে চিন্তা করে, যেভাবেই হোক আমি ওখানে যাবই। ওখান থেকে এসে সে তার বান্ধবী নালাকে বলে, চলো আমরা সামনের দিঘি থেকে ঘুরে আসি। তখন সিম্বার মা বলে, আচ্ছা তোমরা ঠিক ওই দিঘি পর্যন্তই যাবে কেমন, আর তোমাদের সাথে জাজু যাবে। তখন আস্তে আস্তে তারা আগাতে থাকে। নালা সিম্বাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? সিম্বা বলে, আমরা ওই পাহাড়ের ছায়ার কাছে যাব, ওখানে নাকি হাতিদের কবরস্থান রয়েছে। নালা বলে, ওখানে যাওয়া কি আমাদের উচিত হবে? সিম্বা বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি তো তোমাকে অনেক জায়গায় ঘুরিয়েছি, তাই না? চলো আমার সাথে, তবে আমাদেরকে অবশ্যই জাজুর চোখ ফাঁকি দিয়ে যেতে হবে। তখনই জাজু তাদের সামনে চলে আসে। এসে সে জিজ্ঞেস করে, কি ভবিষ্যৎ রাজা রানী, কোথায় যাচ্ছ তোমরা? তখনই তারা দুজনে লজ্জায় বলে ওঠে, আমরা বিয়ে করুম না, আমরা তো ভালো বন্ধু। তারপর তারা জাজুর চোখ ফাঁকি দেওয়ার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে। দিঘির ওখানে অন্যান্য প্রাণীদের ভেতর দিয়ে জাজুর চোখ আড়াল করে তারা অন্য